জুলাই সনদ ছাড়া যদি আমরা নির্বাচনে যাই তাহলে ভবিষ্যৎ এই ইলেকশনটা একটা প্রশ্নবিদিত হবে। আমি নিজেও এখনো জীবনে ভোট দিতে পারি নাই। আমাদের মধ্যে মতৈক্য থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আপনারা যে আলোচনার প্রস্তাব বিএনপিকে দিয়েছিলেন, বিএনপি সেটি প্রত্যাখ্যান করেছে। তাহলে কি আসলে সমঝোতায় আসার কোনো সুযোগ দেখছেন কিনা, নাকি রাজপথেই সমাধান খুঁজবেন? আপনি যেটা একটা প্রথম প্রশ্ন বলেছেন যে আলোচনার সুযোগ নেই, আলোচনাই আসলে সবকিছু সমাধান করে ফেলতে পারে। অনেক বিশ্বযুদ্ধের সমাধানও কিন্তু আলোচনার মাধ্যমে থেমে যায়। সুতরাং আলোচনার সুযোগ নেই, প্রথমে আমি এটা বিশ্বাস করি না। ফার্স্টলি আমাদের প্রিভিয়াস দিনগুলো দেখতে হবে যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই এদেশের মানুষ আসলে ভোটাধিকারটা পাচ্ছে না। বিভিন্ন সময়ে মানুষের সঙ্গে নির্বাচনের খেলা হয়েছে, কিন্তু কার্যত মানুষ সত্যিকারের যে ভোটাধিকার সেটা পায় নাই, আমরা যদি প্রিভিয়াস ইলেকশনগুলো দেখি। এবং পরবর্তীতে এসে 2008-এর পর থেকে বিশেষ করে লাস্ট যে 3টা ইলেকশন হলো, 14, তারপরে আপনার 18-এর পরে যে 24-এর যে নির্বাচন, আমরা জানি ডামি নির্বাচন, হুন্ডা গুন্ডা, আবার রাতের ভোট, এই যে নির্বাচনের মাধ্যমে পর্যায়ক্রমে মানুষের অধিকারকে একেবারে শেষ করা হয়েছে। আয়নাঘরের জন্ম হয়েছে। আমি নিজেও এখনো জীবনে ভোট দিতে পারি নাই। সো সব কিছুর পরে যখন একেবারে একটা শীর্ষ পর্যায়ে চলে যায়, তারপর আসলে সেটা গলতে শুরু করে, এবং যার ফলশ্রুতিতে এই ফ্যাসিস্ট সরকার গণমানুষের আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। এই যেদিন বিদায় হয়েছে সেই দিন রাত্রে 5ই আগস্টে আমি এবং আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, বেগম খালেদা জিয়া কিন্তু হসপিটালে ভর্তি। আমরা ওই দিন অনেকগুলো কাজ করেছি। উনি গণভবনে গিয়েছেন, বঙ্গভবনে গিয়েছেন, আবার উনি আমাদের যে অফিস দীর্ঘ 15 বছর ধরে বন্ধ ছিল ওই অফিস উদ্বোধন করেছেন। লাস্টলি রাত 11টার সময় আমরা কিন্তু খালেদা জিয়াকে দেখতে গেছি। সুতরাং দীর্ঘদিন একই পথে আমরা আন্দোলন করেছি ফ্যাসিস্টকে বিদায় করার জন্যে। আন্দোলনের এই সময় এসে দেশকে সুরক্ষার জন্য অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমাদের মধ্যে মতৈক্য থাকতে পারে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু দেশকে একটা সঠিক পথে নেওয়ার জন্য, ফ্যাসিস্টকে বিদায় করার জন্যে আমাদের সবসময়ের জন্য আমরা এক হয়ে আছি। আপনারা দেখছেন যে আমাদের আমির মাঝে লন্ডনে গিয়েছিল, সেখানেও কিন্তু যখন খালেদা জিয়া ছিলেন ওনার শারীরিক অবস্থা খোঁজ নেওয়ার জন্য উনি গিয়েছিলেন। আবার উনি যখন ইউনাইটেডে ভর্তি হলেন অপারেশনের সময়, বা ফার্স্ট যেদিন উনি 19 জুলাই পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমার মনে হয় ওই দিন আওয়ারের মধ্যে তারেক জিয়া ওনার পাঠিয়েছে যে তার সহমর্মিতা এবং খোঁজখবর নিয়েছে, কল করেছে। সুতরাং রাজনীতিতে আমরা এখনও, আমি পার্সোনালি আমি খুব পজিটিভ, আমার বি পজিটিভ যে কথাটা বলে আমি সবসময় পজিটিভ চিন্তা করতে পারি। কিন্তু এখন পর্যন্ত তো আসলে যে সময়সীমা এখন পর্যন্ত সেটা আসছে, সময়সীমা এখন যেটা হচ্ছে যে জুলাই সনদ, এই জুলাই সনদ যেটা, জুলাই সনদটা তো একটা গণমানুষের দাবি। জুলাই সনদ ছাড়া যদি আমরা নির্বাচনে যাই তাহলে ভবিষ্যৎ এই ইলেকশনটা একটা প্রশ্নবিদিত হবে। এবং যারা আন্দোলন করেছে, বিশেষ করে জুলাই সনদের যারা বিরোধিতা করছে, তিনি এই আন্দোলনে ছিলেন না, এবং আগেও বলেছেন যে আমি এই জুলাই আন্দোলনের সঙ্গে না। এবং একজন হঠাৎ করে এসে যেটা লিড করছে বিএনপির অ্যাকচুয়াল যে বিএনপির যে ধারা শহীদ জিয়ার, আমি মনে করি সেই ধারা থেকে চ্যুত ব্যক্তিরা এখন বিএনপিকে লিড করছে, এবং গণমানুষের পালস তারা বুঝতে পারছে না। বুঝতে পারার কারণে অলরেডি দেখেন ছাত্র সংসদের যে নির্বাচনগুলো, যেমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে, কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারে তারা বলছে না। সুতরাং মানুষের পালস বিএনপি বুঝতে একটু পিছিয়ে থাকছে। তারা এখন অনেকটা লিডারশিপ কিছুটা বলতে পারেন সেই নোকিয়া ফোন যুগের তারা এখনও পড়ে আছে। এখন যে স্মার্ট অ্যান্ড্রয়েড যুগ আসছে, এইটা ইয়ং জেনারেশন কী চায়, বর্তমান জেনারেশন কী চায়, প্রত্যেকটা জেনারেশন যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে তারা এদেশের সন্ত্রাসী হিসেবে খ্যাত হবে। এবং আগামীতে প্রত্যেক গণমানুষের জন্য, প্রত্যেক দলের জন্য, সবার জন্য জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই আগামী ইলেকশন হওয়াটা খুবই জরুরি। এই বিষয়ে আমরা বলেছি, এখানে আমরা আহ্বান করেছিলাম, তারা আসতে পারে নাই। তাদেরকে আমরা বলছি ঠিক আছে, তোমরা যদি বড়ই দল ভাবো, বিভিন্ন সময় তোমরা বড় চিন্তা করো, সেই 2001 সালে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দেখেছে কারা কত বড় কত ছোট। এখন আগের সেই যুগ নাই। আমরা একটু সহমর্মিতে আসি, আমরা একই সঙ্গে আন্দোলন করেছি, আমরা আলোচনা করি। আমাদের আন্দোলনের যদি আহ্বান না হয়, তোমরা আহ্বান করো, আমরা যাচ্ছি। এরপর যদি না হয় তাহলে সরকারকে তো অবশ্যই একটা রেফারির ভূমিকা নিতেই হবে। সুতরাং যেটা নেই সেটাই আমরা এগিয়ে যাবো।